আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমানে কোষ পাসরা মানে স্ক্যাবিক্স ভাইরাল আকারে ধারণ করেছে। তো এটার জন্য অনেক ওষুধ কোম্পানি বের করেছে। কোনটা কখন দিব আর কিভাবে দিব পুরো নিয়মটা আমি বলতেছি। হ্যাঁ, এই যে দেখেন লোরিক্স প্লাস, এটা পারমেথ্রিন, এটা ক্রিম আকারে হয়, আর পারমেথ্রিনের সাথে প্রোটামিটন, এই দুইটা কম্বিনেশন, তাহলে এটা পারমেথ্রিন লোশন। আর একটা হলো যে এই যে ট্রেট্রাসল, এটা বহুল পরিচিত মনোসালফিরাম, ঠিক আছে। এই যে পারমেথ্রিন আবার সাবান আকারে আছে। এই যে বললাম লোরিক্স ক্রিম আকারে আছে। এখন নতুন বের হয়েছে এসপাইনোসেট, এসকাবিসেট, বিভিন্ন কোম্পানির আছে। প্রিপারেশনটা হলো এসপাইনোসেট। আর কাছে বেনজাইল বেনজয়েট, যেটা হচ্ছে এসকাবিসল। তো কখন কোনটা দিব আমি স্কাবিক, সেটা কীভাবে বুঝবো? স্কাবিক যে এই জীবাণুটার নাম হলো সারকপটেই। এটা ছোঁয়াচে রোগ, এটা একজন থেকে গড়ের সবাই ছড়ায়। তাহলে চিকিৎসা যখন নিতে হবে, যার সমস্যা সেও নেবে, আর যার সমস্যা নাই সবাই নেবে। কারণ এটা চিকিৎসা করতে গেলে প্রথমে রুগী চিকিৎসা করতে হবে, রুগীর সাথে যে জামা কাপড় আছে সেগুলো চিকিৎসা করতে হবে, আর রুগীর যে বিছানাপত্র থাকে সেগুলোরও চিকিৎসা করতে হবে। তাহলে কীভাবে করবো? তাদেরকে কি ওষুধ লাগাবো? না, ওই বিছানাপত্রগুলো রোদে শুকাবো, কমপক্ষে 72 ঘন্টা ব্যাগে রাখবো। এই জীবাণুটা রাত্রে প্রকাশ পায়, দেখবে যে কি রাত্রের দিকে চুলকায় পেশেন্টদের। এই জন্য ক্রিমগুলো রাত্রে লাগাইতে বলে। আর যে কাপড় চোপড়গুলো আছে, তোয়ালে কাপড় চোপড়, এগুলো অবশ্যই গরম পানি দিয়ে ধুতে হবে, ঠিক আছে। ক্রিমটা তাহলে লাগাবে কিভাবে? আমি আগে ফার্মেথ্রিন দিয়ে শুরু করি। এই ফার্মেথ্রিনটা প্রথম সুস, পরবর্তীতে না হলে এগুলা অবশ্যই একবার ছোট থেকে সবাই দিতে পারবে, কিন্তু ও ট্যাট্রাসলটা সব বয়সে দিতে পারবে না। কমপক্ষে 2 মাস বয়সের উপর থেকে শুরু করতে হবে, 2 মাসের নিচে বাচ্চাদেরকে দেওয়া যাবে না। তাহলে ফার্মেথ্রিন প্রথম সুস। এটা কিভাবে দিবে? যত দামও কম। এটা গলা থেকে পায়ের তলা পর্যন্ত পুরো শরীরে রাত্রে লাগাবে। কখন লাগাবে? রাত্রে লাগাবে। রাত্রে লাগাইয়া যে 9টার দিকে যদি লাগায়, সকালে 9টার দিকে গোসল করবে। কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা শরীরে থাকতে হবে। তাহলে যে আক্রান্ত সেও লাগাবে, আর যারা আক্রান্ত না, ঘরে যারা আছে তারাও কিন্তু এটা লাগাবে। এটা শুরুটা কিভাবে হয়? এই আঙ্গুলে চিপায় চাপা এখান থেকে চুলকাবে, অঙ্গগুলোতে চুলকাতে ঘা করে ফেলে, অনেক ভালো লাগে। প্রথমে কিন্তু চুলকায়, পরবর্তীতে ইনফেকশন হয়ে যায়, তখন সেটাকে বলে সেকেন্ডারি ইনফেকশন। সেকেন্ডারি ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেটা পরে বলতেছি। তাহলে এই ফার্মেথ্রিনটা এইভাবে লাগাবেন। যদি সম্ভব হয়, কারো টাকা থাকে, তখন ফার্মেথ্রিন আবার সাবান আছে, এই সাবানটা দিয়ে রাত্রে গোসল করবে 5 থেকে 10 মিনিট পুরো শরীরে। 5 মিনিট রাখলে হবে। মাথাতেও লাগাইতে পারবে, মাথা শরীর সব জায়গাতে লাগাতে পারবে। কিন্তু আর এই যে লোশনগুলো মাথাতে এবং মুখে লাগাতে পারবে না, কিন্তু সাবানটা পুরো শরীরে, মাথায়, মুখে সব জায়গায় লাগাবে। লাগাইয়া 5 মিনিট রাখবে, রাখার পরে গোসল করে ফেলবে। তাহলে এই যে ফার্মেথ্রিন, এটাও জীবাণুগুলোকে মারবে। এরপরে যাই আবার এই ক্রিমটা লাগাইয়া সকালে গোসল করে ফেলবে। গোসল করার পরে পুরো শরীর যখন শুকিয়ে যাবে, যদি সম্ভব হয় তাহলে কি লিকুইড প্যারাফিন আছে, অথবা স্কয়ার মুলেন্ট প্লাস আছে, এটা পুরো শরীরে লাগাবে, সফট থাকবে, তাহলে চুলকাবে না। আর সাথে একটা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবে, ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন অথবা সেকেন্ড জেনারেশন। বিশেষ করে বাচ্চা যদি হয় আর বয়স্ক যদি হয়, ওদের কাজকর্ম তো খুব একটা নাই, তাদেরকে আমরা ফার্স্ট জেনারেশন দিব। ফার্স্ট জেনারেশন কি? ওই অ্যান্টিহিস্টামিন, কিটোটিফেন, তারপরে জাইরিন, ঠিক আছে, আর্টিকা আছে, হিস্টাসিন আছে, এগুলো দিব। আর সেকেন্ড জেনারেশন যারা কাজকর্ম করে, স্কুলে যায় এবং ড্রাইভিং করে, তাদের জন্য আমরা কি দেবো? পেক্সোফেনাসিন আছে, বিলাস্টিন আছে, লোরাটারিন, ডেসলোরাটারিন, এই সমস্ত অ্যান্টিহিস্টামিনগুলো দেবো সেকেন্ড জেনারেশন। এগুলো ঘুম কম আসে। এটা যে নিয়মে ব্যবহার করবে, বুঝাচ্ছে, এই লোরিক্স প্লাসটাও ঠিক একই নিয়মে ব্যবহার করবে, লোশনটা একই নিয়মে ব্যবহার করবে। তো এসকাবিসেট, এটাও ঠিক একই নিয়মে। এটা একই নিয়ম বলতে কি, এটা প্রথম দিন লাগানোর পর 1 সপ্তাহ পরে আবার এই নিয়মে লাগাবে, ঠিক আছে। ফার্মেথ্রিনে প্রথম দিন লাগাবে, লাগানোর 1 সপ্তাহ পরে আবার লাগাবে। ক্রিম এবং লোশন একই নিয়মে। কিন্তু এখন ডাক্তাররা আবার একটানা 3 দিন দেয়, এখন সিভিয়ার পর্যায়ে চলে যায়, এখন ভালো হয় না, ঠিক আছে, আবার 1 সপ্তাহ পরে একটানা 3 দিন লাগাইতে বলে। ঠিক এটাও একই নিয়মে, ঠিক আছে, একই নিয়ম, ওই নিয়মে। এটা একটু দাম বেশি স্পাইনোসেট। এটা হলো যে কি, এটা কিন্তু একটানা 3 দিন। এগুলো যদিও বলে প্রথম দিন লাগাবে, 1 সপ্তাহ পরে লাগাবে, এটা একটানা 3 দিন লাগাবে, ঠিক একই নিয়মে। কিভাবে লাগাবে? এখানে টেট্রাসলের যে ওষুধগুলো আছে, 2 চামচ ওষুধ আর 2 চামচ পানি মিক্স করবে। 2 মাসের নিচের বাচ্চাদেরকে দিবে না, কিন্তু বললাম 2 মাসের নিচে বাচ্চাদেরকে ফার্মেথ্রিন, ঠিক আছে, এগুলা। তাহলে টেট্রাসলটা কিভাবে দিবে? 2 মাসের নিচের বাচ্চাদেরকে দিবে না। 2 চামচ ওষুধ, 2 চামচ নারকেল তেল। নারকেল তেল না হলেও পানি হলে হবে। 2 চামচ পানি, 2 চামচ নারকেল তেল অথবা পানি। কয় চামচ হলে? 4 চামচ। তাহলে এটা কি নিয়মে? পুরা শরীরে, গলা থেকে পায়ের তলা চিপা চাপায় রাত্রে লাগাবে, ঠিক আছে। সম্ভব হলে
কুসুম গরম পানি দিয়ে গোসল করবে, গোসল করে পুরো শরীর শুকাবে, শুকাইয়া লাগাইয়া সকালের দিকে গোসল করবে, একটানা কদিন? 3 দিন। এরপরে দেখো এলাইস একটা আইভারমেকটিন ট্যাবলেট আছে উকুনের জন্য, ওই উকুনের ওষুধটা এটা কিন্তু একটা পরজীবী, ঠিক আছে? সার্কপটিস জীবাণুটা কি পরজীবী। আইভারমেকটিন আছে 6 মিলিগ্রাম এবং 12 মিলিগ্রাম, মানে 6 মিলিগ্রাম আছে আর 12 মিলিগ্রাম আছে। বয়স্করা 12 মিলিগ্রাম প্রথম একদিন খাবে, 1 সপ্তাহ পর একদিন খাবে। আর যারা 12 বছরের নিচে তারা প্রথম দিন একটা খাবে, 1 সপ্তাহ পরে একটা খাবে, ঠিক আছে? এই আইভারমেকটিন ট্যাবলেটটাও সাথে দিতে হবে, দিবা। এখন দাম কত দেখো, এটার দাম হলো যে 125 টাকা, আর এটার দাম হলো 400 টাকা, আর এই ফার্মেথ্রিন এটা হলো যে কি 60 টাকা, আর রসুনটার দাম একটু বেশি, এটা হলো যে কি 200 টাকা। এই ফার্মেথ্রিন সাবানটা অবশ্যই ইন্ডিয়ান, এটা বিভিন্ন দামে বিভিন্ন জায়গাতে বিক্রি করে, এটা ভালো মন্দ আছে, 1 নম্বর 2 নম্বর। আচ্ছা, এই যে ট্রিটমেন্টটা দিলাম এটা হলো যে ফার্স্ট কুইজে যদি থাকে, যখন সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়, সেকেন্ডারি ইনফেকশন কি যখন চুলকাতে কি হয়ে যায়, ক্ষত হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, তখন তো ব্যাকটেরিয়া ডেভেলপ করে। এটা বিশেষ করে মাদার সাথে বোরিংয়ে যারা থাকে তারা, আবার মেসে যারা থাকে তাদের হয়। এই জন্য গার্ডিয়ানদেরকে বলতে হবে মাদ্রাসা থেকে আলাদা করতে, এবং মাদ্রাসার বাচ্চা সবাই যেন ট্রিটমেন্টটা একসাথে করে। আর সেকেন্ডারি যখন ইনফেকশন হয়ে যায় তখন অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক ডাক্তার দিয়ে থাকে বয়স ভেদে, পেনিসিলিন অথবা অ্যামোক্সিসিলিন দিয়ে থাকে, ফ্লুক্লোক্সাসিলিন দিয়ে থাকে, এগুলা অ্যান্টিবায়োটিক সাথে দিতে হয়, তাহলে কতটা শুকিয়ে যায় আর ইনশাল্লাহ রোগটা সম্পূর্ণ রূপে ভালো হয়ে যায়। কিন্তু বারবার বুঝিয়ে দিতে হবে পেশেন্টকে, আবার পেশেন্ট থেকে জিজ্ঞেস করতে হবে যে আপনি নিয়মটা বলেন তো কীভাবে ব্যবহার করবেন, এই নিয়মগুলো তাকে বলার পর তা থেকে আবার জিজ্ঞেস করতে হবে, কথা বুঝেছে? এই জন্য এই পেশেন্টগুলো শুধু ঘুরে ওষুধ খায়, ভালো হয় আবার হয়, হ্যাঁ 1 সপ্তাহ পর্যন্ত চুলকানি থাকতে হবে, তার মানে যে রোগ গেছে এরকম না, 1 সপ্তাহ চুলকানি থাকতে পারে। তো স্ক্যাবিক্স নিয়ে আর কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টসে জানান। এরকম ইনফরমেটিভ এরকম চিকিৎসা সংক্রান্ত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আসসালামু আলাইকুম।